অতুল বিশ্বাস, সৌরভ রাজকুল, ধর্নানাল সাইড। আর আমাদের 2025-এ দেখা গেল রাজা রাঘুবংশে। তো এরা ভুল কিছু করেনি, ঠিক আছে? এরা ভুল কিছু করেনি, এরা ভুল করেছিল মানে বিয়ে করে। তো বন্ধুরা কেমন আছে? আশা করছি ভালো আছে। যেখানে ভালো থাকার ভিডিও দেখো, এমনি মুড অন, ঠিক আছে? চলো ভাই। তো আজকে যেটা নিয়ে বলবো সেটা হলো এটাই যে মানে গোটা 1 বছরে, ঠিক আছে, 1 বছর ধরে এরকম হয়ে আসছে, মানে গোটা 1 বছরের রেকর্ড, ঠিক আছে? রেকর্ড হয়ে গেছে মানে। আবার 2025-এও হলো। হ্যাঁ, আর এদের মৃত্যুর কারণ হলো কি? এদের মৃত্যুর কারণ হলে এদের কেউ নয়, এদের মৃত্যুর কারণ হলে এদের নিজস্ব বউ মারা। ভগবান ক্যা জুলুম! এদের বউই এদের মানে স্বর্গের টিকিটটা মানে পুরোপুরি ফাইনাল করে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, সত্যি মেয়েরা খুব লয়াল হয়। কারণ আর কি লয়াল প্রকাশ করবে এরা, মানে আর কীভাবে প্রকাশ করবে যে আমরা সত্যিকার লয়াল একটা মেয়ে? মানে মেয়েরা চিটিংবাজ হয় না, মানে বলবো না। চিটিংবাজ হলে মানে কেউ মানে স্বামীকে খুন করে মানে বয়ফ্রেন্ডের জন্য। হ্যাঁ, মানে স্বামীকে খুন করছে মানে বয়ফ্রেন্ডের জন্য। ব্যাপারটা ভেবে দেখো, মানে মেয়েদের থেকে আর লয়াল পাবে মানে এইগুলো দেখার পরেও কারা বলে মানে মেয়েরা লয়াল না? মানে সঠিক বলেছেন। তাও আবার কী জন্য দেখো, তাও আবার তাকে মানে হানিমুনে নিয়ে গিয়েছে। মানে সেই হানিমুন মানে কি? হানিমুন মানে হানিমুন মানে কি? হানিমুন মানে 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 ভালোবাসা, প্রেম করাকে বলা হয়। সেই প্রেম করতে গিয়ে সেই হানিমুনে গিয়ে মাটাকে পুরো চুড়ে দিল। আই মিন মানে পুরো শেষ করে দিল। হানিমুনের পরে মারতে পারতে পারে অন্তত মানে একটু মানে জীবনের সুখটা নিক। তো বন্ধুরা এটা দেখে মানে একটা কথা মানে খুব মনে আসছে, সেটা হলো এটাই যে যারা বলে যে মানে তোমরা একটা কথা বলো তো, একটা মেয়ের যদি রেপ হয়, এটা হয়তো আমি বলছি, এটা হয়তো অনেকে খারাপ লাগতে পারে, অনেকে ভালো লাগতে হয়, বাট কথাটা বুঝে দেখবে যে আমি অ্যাকচুয়ালি কী বলতে যাচ্ছি, ঠিক আছে? তো মেন কথা হলো এটা যে যখন কোনো একটা মেয়েকে রেপ করা হয়, কোনো কেউ হয়তো রেপ করে দিল না, রেপ করাটা সত্যি খারাপ, ঠিক আছে? রেপ করার পরে মানে কী না কী করে দেয়, মানে রাস্তা ব্লগ মানে এই করে দেয়, ওই করে দেয়, গোষ্ঠী ঘুরে দেয়, মানে রাস্তায় বের হওয়া যায় না, মানে সারাক্ষণ ধর্নায় বসে যায়। এমন কোনো কাজ নেই যেটা করা হয় না, ঠিক আছে? যখন একটা মেয়েকে রেপ করা হয় বা একটা যখন মেয়ের নির্যাতন করা হয়, একটা যখন মেয়েকে এরকমভাবে হয়তো হানিমুনে গিয়ে মেরে দেওয়া হয়, তখন কত কিছুই না হয়। মানে ফেসবুক জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে, মানে পুরো মানে কী বলবো, মানে খবর জুড়ে সারাক্ষণ মানে ওই চোদানো চোদাবে, এই হয়েছে ওই হয়েছে, আজকালকার ভালোবাসা সব বেকার চোদা, এই হ্যান ত্যান, মানে কত রকমের নানান রকমের বোকা চোদামি কথাবার্তা। সঠিক বলেছেন। আমার সাদা মনে হয় একটাই প্রশ্ন, মানে ছেলেদের লাইফটা কি চুদিয়ে আছে? মানে কি বলবো, এই এত কিছু ঘটনা ঘটলো, একবারও দেখলাম না যে মানে কেউ কিছু করেছে। মানে ছেলেটা গিয়েছে কোনো ব্যাপার নেই, মানে ছেলেটা গিয়েছে তো, এটা যদি মেয়ে হতো মানে এতক্ষণ মানে লোকে কী না কি হতো, মানে মুখে বললেও কম পড়বে। এই গোটা 1 বছর ধরে যেটা হয়ে আসছে, এটার কোনো ন্যায় বিচার কেউ পাচ্ছে মানে, কোনো ছেলে পাচ্ছে মানে ছেলের লাইফটা কি মানে বেকার চোদা লাইফ বলতে যাচ্ছ মানে? হ্যাঁ। তো একটা কথা বলে রাখছি, শুনে রাখো, প্রতিটা ছেলে না প্রতিটা মাওয়ার ভরসা হয়, ঠিক আছে? এই যে একটা ছেলে মারা গেল, এটাকে নিয়ে সবাই ট্রোল করছে মানে, সব মজা করছে মানে কি বলবো। কোনো যদি একটা মেয়ের কিছু হতো মানে এতক্ষণ মানে ফেসবুক জুড়ে, রাস্তাঘাট জুড়ে সব একদম গান মেরে দিত। তো তোমাদের মতো চুতিয়াদেরকে বলছি, প্রতিটা ছেলে প্রতিটা মাওয়ার ভরসা। হ্যাঁ, যদি মানে তোমাদের গায়ে লাগে তাহলে সব দিক থেকে বিচার করো, ঠিক আছে? মানে একটা মেয়ে মারা গেছে ওটা ভুল, একটা ছেলে মারা গেছে এটা নিয়ে ট্রোল করবে, এরকম গানের চিন্তা ভাবনা তোমাদের গানে রাখো। সঠিক বলেছেন। মানে একটা মেয়ে মারা গেলে খুব কষ্টের ব্যাপার, একটা ছেলে মারা গেলে খুব মজার ব্যাপার, তাই না? এরকম ভাবনা চিন্তা গানে ঢুকিয়ে রাখো, ঠিক আছে? না এবার তোমরা বলতে পারো যে একটা তাহলে মেয়েদের সাথে যেটা হয় সেটা ঠিক কি? মানে মেয়েদের সাথে যে রেপ টেপ হয় এগুলোকে ঠিক না, এগুলো ভুল। কিন্তু ভুল করেছে তোমরা যেটা বলছো ওটা ভালো, ওটা তোমরা যেটা করছো ওটাও ঠিক, সব দিক থেকে করো। একটা মেয়ে মারা গেছে তার দিক থেকে এত তোমরা সাপোর্ট করছো, একটা ছেলে মারা গেলে তখন তোমরা সেটা কি হচ্ছে ট্রোল করছো, মজা করছো। তো সে তো চুতিয়াদেরকে বলছি এইগুলো করা বন্ধ করো। সঠিক বলেছেন। একান্ত বিচার করতে গেলে দু সাইড থেকে বিচার করো, এরকম চুতিয়াদের মধ্যে বিচার করে কোনো লাভ নেই। মানে একটা মেয়ের মা আছে, একটা মেয়ের মা কষ্ট পায়, একটা ছেলের মা কষ্ট পায় না, তাই না? মানে কি বলবো, মানে এইসব মানে ভাবনা চিন্তাগুলো গায়ে ঢুকিয়ে রাখো, ঠিক আছে? আর আমি জাস্ট মানে 2025-এ বললাম, 2025-এ কি ঘটেছে, এটা অনেক ঘটেছে, অনেক ঘটনা আছে যেগুলো তার মারার কারণ মারা তাদের স্ত্রী, ঠিক আছে? তো এইগুলো যখন হবে তাহলে দু সাইড থেকে বিচার করে, এরকম এক সাইড থেকে বিচার করে এরকম চুতিয়াদের মতো মানে চোদনার মতো চুদিয়ে কোনো লাভ নেই। করলে মানে দু সাইড থেকে করো, মানে প্রাণ দুজনারই মানে, ঠিক আছে? এটা জীবন নিয়ে কথা হচ্ছে মানে। একটা কথা আছে না, কথাটা তোমরা জানো, আমিও জানি, কিন্তু আমি বলতে পারছি না কারণ সব কিছু বলা সম্ভব না, মানে কথাটি রাফ কথা। মানে আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, মানে কথাই আছে না যে ওটাতেই সুখ, মানে ওটাতে মানে কোনটা তোমরা একটু বুঝে নাও, ঠিক আছে? মানে সব কিছু ক্লিয়ার করে বোঝানো সম্ভব না, ঠিক আছে? তো ওটাতেই সুখ, সত্যি ওটাতেই সুখ মানে একটা মানে ওটা হলে খুব ভালো। আর মানে কী বলবো, তো যাই হোক বন্ধুরা, আমার কাউকে টাইট করছি না বা আমি কাউকে খারাপ কিছু বলছি না, বাট এই মানে তোমরা যেটা করছো বা তোমরা যে মজা টজা করছো, ট্রোল করছো, এগুলো বন্ধ করো, ঠিক আছে? কারণ দেখো, বিচার করতে হলে দুদিক থেকে বিচার করো, ঠিক আছে? আর আমি মানে আমি এটা বলছি না যে মেয়েদের সাথে যেটা হয় সেটা ঠিক, ওটাও বলছি না, ঠিক আছে? কিন্তু ওটা হলে তোমরা একটু বেশি এক্সাইটেড হয়ে যাও যে একটা মেয়ের সাথে যে বিশাল কিছু ব্যাপার, একটা ছেলের সাথে যে ওরা বুঝে নেই। আজকাল কত কোন মেয়ে শাস্তি পেয়েছে, কোনো মেয়ে শাস্তি পায়নি, ঠিক
ঠিক আছে, সবাই মানে আবার নতুন একটা মাল তুলে চোদানো শুরু। সঠিক বলেছেন। এই দিক দিয়ে একটা মেয়ের মানে ছেলের মা মানে তার বুগাড়া হয়ে গেল। মানে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি কিছু ভুলভাল হয়ে থাকে সেটাও তোমরা বলতে পারো, তার জন্য সরি। তোমার জন্য আরও অনেক ভিডিও বলো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুখে থাকো, হ্যাপি থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।